গোসলের ফরজ যদি একটা বাদ পরে যায়, একটা না করেন, আপনি সমান 100টা মাছলো, ডুম 100টা দিল, 100 মগ পানি দিল, আপনার গোসল হবে না। ফরজ অবশ্যই আদায় করতে হবে। আরো কিছুর জন্য আপনি উজু করে ফেলেন, উজু করলে আপনার ফরজ আদায় হলো, সুন্নত আদায় হলো, ঠিক কিনা? গোসল করবেন ওই ভাবে যেন এই আপনার ব্যবহার করা মায়ে ইস্তেমাল না পড়ে, পড়লো আবার নতুন পানি দিয়ে আপনাকে দিয়ে ফেলতে হবে, গোসল করতে হবে বাথরুমের। আর যাদের ছোট বাচ্চা রয়েছে, এখানে যদি বাথরুম অনেক সময় কি থাকে, এগুলো যদি না হয় আপনার গোসল হবে না। ওইখান থেকে যদি নাপাক পানি আপনার গায়ে পড়ে, কিন্তু পবিত্র হলো না। গোসল করার পূর্বে আপনি এটা কি করবেন, সতর্ক থাকবেন। মায়ে ইস্তেমাল যেটা হয়, ব্যবহারকৃত পানি যেটা আপনি ব্যবহার করেছেন সেটা নাপাক হয়ে গেছে, এটা যদি আপনার গায়ে পড়ে, আপনি পবিত্র হবেন না। এইভাবেই গোসলটা করতে হবে। এবং গোসলের ফরজ যদি একটা বাদ পরে যায়, একটা না করেন, আপনি সমান 100টা মাছলো, ডুম 100টা দিল, 100 মগ পানি দিল, আপনার গোসল হবে না। ফরজ অবশ্যই আদায় করতে হবে। আরো কিছুর জন্য আপনি উজু করে ফেলেন, উজু করলে আপনার ফরজ আদায় হলো, সুন্নত আদায় হলো, ঠিক কিনা? এর আগে আপনার কাপড় অপবিত্র, শরীর অপবিত্র, ময়লা থাকলে এগুলো ধুয়ে ফেলা সুন্নত। এটা হচ্ছে গোসলের নিয়ম। তাহলে এই এইভাবে গোসলের নিয়মটা আদায় করবেন, না হলে আপনার ইবাদত কোনো কিছু কবুল হবে না, শুধু ভক্ত থাকবেন যে। তাহলে আজকের এই নাতে মোস্তফা মাহফিল থেকে আমরা উজুর ফরজগুলি শিখলাম এবং গোসলের ফরজ, বিশেষ করে যাদের গোসল করার সময় মা বোনরা ফরজ গোসল আদায় করতে খেয়াল রাখবেন। আগে ফরজ আদায় করবেন, পারলে আগে সুন্নত সহ উজু করে ফেলবেন। উজু করে আপনাদের চুলের জুটি সহ মাথায় পানি ঢুকতে হবে, না হলে আপনার শীতকাল একটু পানি একটু করে দিয়ে গোসল করলে হবে না। ফরজ গোসল সঠিকভাবে অবশ্যই আদায় করতে হবে, না করলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।